দেখো বন্ধুরা, কত বৃষ্টি আর ঝড় হয়েছে রাত্রিবেলাতে। সারা রাত্রি কারেন্ট নেই, যা অবস্থা। আর দেখো আমার ছাদ বাগান সব গাছ টাছ উল্টে দিয়েছে। এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে, সব একদম শেষ। দেখো কি হয়েছে গাছ টাছ উল্টে গিয়ে। এই দেখো টপ টপ সব উল্টে দিয়েছে, সমস্ত গাছপালা একদম আজকে নষ্ট হয়ে গেছে। এরকম অবস্থা দেখো, সব উল্টে গেছে পড়ে। চলো উপরে ছাদ দেখি কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আমার ছাদের বাগানে আজকে একদম ধ্বংস করে দিয়েছে বন্ধুরা, কি বলবো। দেখো সর্বনাশ, রাত্রিবেলা আমরা আসতে পারিনি ভয়ে। দেখো প্রচণ্ড ঝড় হয়েছে, সব দেখো গাছ একদম উল্টে পড়ে গেছে। এরকম হয়েছে সব। পুঁই শাকের গাছ টাছ সব এদিকে গেছে গো, এগুলো সব ডালপালা পড়ে গেছে, সব গাছ পড়ে গেছে উল্টে। আর দেখো জিঞ্জার বাবু তদন্ত করছে এসে ছাদ বাগানে। আসতে পারেনি না, সে বাচ্চাটা ঘুমাসেনি। 2টোর সময় থেকে আমাদের সাথেই নেউটে আছে, কারেন্ট নেই, ও ঘুমাসবে কি। তারপরে দেখো এখন সকালবেলা এসে ছাদ বাগান পরিদর্শন করছে। সব গেছে উল্টে, সব এগুলো একদম এই যে ওইদিকে পড়ে গেছে। দেখো গাছের ডালে গিয়ে আটকে গেছে সব। স্যার সব ঠিক করছে এখন, সব নষ্ট হয়ে গেছে আজকে। এগুলো সব তুলে দেওয়া হচ্ছে এখন। ওই যে ওদের বাড়িতে থাকে যে ফুলগুলো একদম নষ্ট করে দিয়েছে। কি হয়েছে বাবা? হ্যাঁ, সব গাছ নষ্ট হয়ে গেছে তোমার? উমার সোনা সব তদন্ত করছে। এই গাছটাও গেছে নষ্ট হয়ে। পোশাকের গাছটা এত সুন্দর হয়েছিল, কি বলবো। সমস্ত গাছটা একদম উল্টে নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এত ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলার ওয়েদারটা দেখো কি মনোরম পরিবেশ, এত সুন্দর লাগছে দেখতে। ঝকঝকে তকতকে সব কাটিয়ে একদম হয়ে গেছে পরিবেশটা। তো যাই হোক, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। পাখির কলরব ডাক শোনো, মনোরম পরিবেশ দেখতে এত সুন্দর লাগছে না। ঝড় বৃষ্টি হয়ে গেছে, অপূর্ব সুন্দর। মর্নিং ওয়াকে গেলাম না, রাস্তাঘাট জলে ভর্তি হয়ে গেছে, আর ভালো লাগছে না। গাছপালাগুলো দেখার পরে মনটা খারাপ হয়ে গেল। ওগুলো ঠিকঠাক করতে হবে, পরিষ্কার করতে হবে। তো চলো, নতুন একটা দিন, নতুন সকাল, নতুন ভিডিও শুরু হয়ে গেল। দেখতে থাকো সারাদিন কি করি, আশা করি দেখতে ভালো লাগবে। তাই এক ধরনের পেয়ারা পাওয়া যায় না, অনেক বড় বড়, সেই পেয়ারা এটা। বারুইপুর না কিসের যে পেয়ারা আছে, এটা কত পেয়ারা হয়েছে, এগুলো কি তোলা যায়? সব পড়ে মানে, হ্যাঁ এই দেখো বন্ধুরা, সব গাছ উল্টে গেছে। দেখো, যাই হোক ঠিক করে দিতে হবে, একা পারবো না, এগুলো স্যারকে বলতে হবে। এটা টবটাই চেঞ্জ করতে হবে, ভেঙে গেছে টবটা একদম। এই দেখো গোটাটা ভেঙে গেছে। আর এই দেখো পাখি উড়ে যাচ্ছে সকালবেলা, কি সুন্দর। ঠিক করতে হবে। মানে ভারীও হয়ে গেছে খুব। আপাতত দিলাম, পরে স্যারকে বলতে হবে সে সুন্দর করে দিতে। আর আমার একদম এই গাছগুলো কি হয়েছে দেখো, বৃষ্টি, জল, ঝড়, উল্টে তরমুজের গাছ, পেয়ারার সব ছোট ছোট গুলিগুলো পড়ে গেছে বন্ধুরা। এত ঝড়, কি বলবো। ঝড়েতে মানে একদম কঠিন অবস্থা, খুব ভয় লেগেছিল কালকে। পেয়ারার ডাল টাল হেলে একদম চলে গেছে কোন দিকে। দেখো পেয়ারা হয়েছে, মাথা ভারী, আর এরকম ঝড় হবে না এরকম, বলো? এত সুন্দর পেয়ারা, মাথা ভারী হয়ে এরকম হয়ে গেছে। গাছ টাছ একদম ঝাংলার উল্টে গেছে। পেঁপে গাছটা একদম হেলে গেছে, এটা আর হবে না হয়তো। পাখির কলরব শোনো কত সুন্দর। তবে বৃষ্টির জলে ধুয়ে মুছে একদম গ্রিনগুলো যা লাগছে না দেখতে, অপূর্ব
সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু দেখো পরিষ্কার হয়ে মনে হচ্ছে সূর্য উঠবে উঠবে। পাখির ডাকগুলো শোনো কি সুন্দর, দারুণ দারুণ দারুণ। আমগুলো হয়তো আজকে পড়ে যাবে, কিন্তু বন্ধুরা আমগুলো পরে নিয়ে দেখো অক্ষত রয়েছে, খুব সুন্দর। পড়তে হয়তো এই মশারিতে ঘেরা না থাকলে বেশি হাওয়াটা হয়তো ভেতরে ঢুকতে পারেনি। মাথাটা ভারী হওয়াতে গাছটা একদম নষ্ট হয়ে গেল। এটাতে আমি দানা রেখে দিলাম যে এইটার দানাগুলো করে নেব, আর বছর আবার হবে। মাথা টাথা হেলে একদম হেলে গেছে, এত সুন্দর গাছটা হয়েছিল, কি আর করা যাবে। এটা এখন খাওয়াও যাবে না, পুরো দানা হয়ে গেছে, জলে একদম ভর্তি হয়ে গেছে। কি সুন্দর, মাথাটা ভারী হয়ে গেছে। এগুলো এত সুন্দর সুন্দর কুড়ি এসছে না। এই একটা গাঁদা ফুল ফোটা শুরু হয়ে গেছে, এরকম সুন্দর গাঁদা হচ্ছে। এই যে একটা, এইখানে গোড়াতে আরও অনেকগুলো গাছ হচ্ছে, দারুণ হয়েছে কিন্তু গাছগুলো গাঁদা ফুলের। এদিকে একটা রয়েছে, এই যে এই একটা সুন্দর সুন্দর হয়েছে। আর দেখো জবা ফুলগুলো ভেতরে ফোটেনি এখনো, ফুটবে এইগুলো, পরে ফুল তুলতে হবে, এখনো ফুল ফোটেনি। আজকে অপরাজিতা ফুল বৃষ্টির জলে একদম ছিঁড়ে টিড়ে দেখাই যাচ্ছে না, অত জল বেঁধে রয়েছে। দেখো পাকা ছাদের মধ্যে, এগুলো বের করে দিতে হবে, পুরো জল বেঁধে আছে, পুরো জল বেঁধে আছে। বৃষ্টি বৃষ্টি কি অনার সৃষ্টি, দারুণ হয়েছে কিন্তু ভালো লাগে। ছোটবেলাতে বৃষ্টি হলে বৃষ্টির জলে আমরা ভিজতাম, স্নান করতাম, ভালো লাগে। কালকে 8-9টা ফুল ফুটেছিল, আজকে অনেকগুলোই ফুটেছে ভেতর থেকে, কিন্তু আমি একটা ফুল তুলে নেব, ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো, একদম দারুণ গন্ধ হবে ঘরে। কি সুন্দর ফুলগুলো দেখো, অপূর্ব সুন্দর। কালকে 7টা না 8টা ফুটেছিল, আজকে তো দেখছি 3টে 4টে 5টা, অনেকগুলোই ফুটেছে বন্ধুরা। এটা অনেক ফুটেছে, ভেতরে রয়েছে। আমি একটা নিলাম তুলে, পরে ফুল তুলবো পুজোর। কি ভালো লাগছে তাই না? আর এত গন্ধ না, খুব সুন্দর। কতগুলো ফুটেছে ফুল, হ্যাঁ আমি তো বুঝতেই পারিনি। 1 2 3 4 5 6 7, আমার হাতে একটা 8, আর এদিকে অপরাজিতা ভর্তি হয়ে গেছে, বোঝা যাচ্ছিল না যখন পাপড়িগুলো মেরোচ্ছে। এই যে দারুণ বেল ফুল ফুটেছে, কত গাছ ভর্তি, খুব ভালো লাগছে। যাকে এটা তুলেছি যখন, একটু খোপায় দিয়ে রাখি, ভালো লাগছে দেখতে, অনেকগুলো ফুটেছে। সাউথে গেলে সকালবেলা যখনই বেরোয়া হয়, আগে গিয়ে জুঁই ফুলের মালা নাও, নিয়ে খোপায় লাগাও, ব্যাস কি ভালো যে লাগে, মৌ গন্ধ, সেন্টের আর প্রয়োজন নেই। আমি তো যখন যাই তখনই মানে আর কি সকালবেলা বেরোলে একটা করে নিয়ে নিই। এখন দাম একটু বেশি হয়ে গেছে, আগে 20 টাকা করে নিত, 1 হাত 2 হাত লম্বা কেটে দেবে 20 টাকা, খুব ভালো লাগে। আর ওইখানকার ওইটা অভ্যাস, সব মেয়ে মানুষেরা সকালবেলা গাজরা লাগাবে খোপায়, খুব ভালো লাগে। কিন্তু দেখ গন্ধে একদম ভরপুর, গাটা মনে হচ্ছে একদম সেন্ট লাগানো হয়েছে, দারুণ লাগছে। কিন্তু সকালবেলা উঠে এসেছি, চোখ মুখ শুধু ধুয়ে চলে এসেছি, চুলটুল কিছুই আঁচড়ানো নেই। আমার বাগান দেখার জন্য সারা রাত্রি ছটফট করেছি যে সব গেল আজকে বাগানের
তো সত্যি সত্যি কিছু কিছু বড় বড় গাছগুলো গেছে উল্টে, তবে একদম যে ক্ষতি হয়েছে তা না, অল্প সামান্য পেয়ারাগুলো একটু পড়ে গেছে। চলো ঘরে যাই, ভালো লাগছে কিন্তু। বাবু দেখো বন্ধুরা, খাবে বলে একটু খেলো, খেয়ে বাইরে থেকে এসে আবার এই যে আমার কাছে এসে বসে আছে, কোনো অসুবিধে হয়েছে। এই দেখো ওইদিকে মুখ করে দেখো, একটু সূর্যটা দেখো ওঠা ওঠা ভাব, ঘরে লাইট নেই কিন্তু সমস্ত রাত্রি থেকে। ও বসে এখন এই দেখো সূর্যি মামাকে দেখছে, আর আমি স্নান করে এলাম, লাইট নেই বন্ধুরা, সমস্ত রাত্রি ধরে লাইট নেই। যা আজকে রাত্রিটা গেছে না, আমার জিঞ্জার সোনাও ঘুমাতে পারেনি, 2টো থেকে এসে পাশে বসে রয়েছে। আর আমাদের তো ঘুম হয়নি, এত ঝড় বৃষ্টি হয়েছে না রাত্রিতে। তারপরে তো দেখে নিয়ে আসলাম ছাদে গাছগুলো, এসে যে স্নান করে বেরিয়ে এলাম। এখন কখন যে কারেন্ট আসবে কে জানে। যাই হোক চলো, আমার সোনা কি সুন্দর বসে রয়েছে, দেখো দেখেও ভালো লাগে। আর বুঝতে পারছো না কিন্তু এই দেখো বসে রয়েছে টেবিলের মধ্যে। যাই হোক এইটুকু তোমাদের ওকে দেখে দিলাম, ঘরের মধ্যে সেরকম বসে আছে, রেগে গেছে। যখনই দেখবা পেছনটা আমার মুখের দিকে দিয়ে রাখবে, তখন ও একটু রাগ হয়েছে আমার উপরে। এটা ওর হচ্ছে অভ্যাস, বিহেবার দেখে বুঝে যায় এটা যাচ্ছে। তো বন্ধুরা স্নান টান করে এলাম, এখন পুজোর ঘরে যেতে হবে, পুজোর সারতে হবে। তো ভিডিওটা আমি এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। জিঞ্জার বাবু এখন দেখো রেগে টেগে আবার নিচে নেমে এই যে ঘুমের আগের মুহূর্তটা যেমন করে ওরকম করছে, ও হয়তো ঘুমিয়ে পড়বে। কী বলে এই ঝড়টাকে হয়তো কাল বৈশাখী বলে, তার কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো এই ঝড় হয়, তাই না? চলো আজকের মতো টাটা।